Good morning. Uh, we make West Bengal great again. We make West Bengal great again. অর্থাৎ পশ্চিমবাংলাকে আমরা ভারতবর্ষ তথা বিশ্বের এক শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করব। জয় বাঙালি বাংলা, জয় জয় বাঙালি বাংলা, জয় ভারতবাসী। আমি মৃণাল ভারতীয় লেবার পার্টির সম্পাদক। পশ্চিমবাংলার সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আপনারা জানেন আজ বাংলা ভাষা বলা অপরাধ। আজ আপনি বাংলা ভাষায় যখনই কথা বলতে যাবেন দিল্লিতে, আসামে, উড়িষ্যাতে, মধ্যপ্রদেশে, গুজরাটে, ঝাড়খণ্ডে আপনাকে বাংলা ভাষা বলার জন্য আপনাকে বাংলাদেশি তাকমা লাগাবে এবং আপনাকে মারধর করা হবে। আমাদের বাঙালিকে কেন্দ্রীয় সরকার তিনভাবে মারার চেষ্টা করছে। এক, ফিজিক্যালি; দুই, মেন্টালি; তিন, ইকোনমিক্যালি। প্রথমে বলি ফিজিক্যালি। আজ আমরা যদি বাংলা ভাষায় কথা বলি তার জন্য দিল্লিতে মারা হচ্ছে, আসামে মারা হচ্ছে, ঝাড়খণ্ডে মারা হচ্ছে, গুজরাটে মারা হচ্ছে, মহারাষ্ট্রে মারা হচ্ছে, উড়িষ্যাতে মারা হচ্ছে। আমাদের কী অপরাধ? আমরা বাংলায় কথা বলি, অর্থাৎ আমরা মাতৃভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে। আমরা কি বাংলাদেশি? আমরা এই দেশেরই নাগরিক, কিন্তু এত কেন অত্যাচার বাঙালিদের উপরে? এই অত্যাচার আমরা মেনে নিতে পারবো না। দ্বিতীয়ত, অত্যাচার করা হচ্ছে, মেন্টালিভাবে অত্যাচার করা হচ্ছে। যে সিএএ আইন কার জন্য নিয়ে আসা হয়েছে? শুধুমাত্র বাঙালিদের জন্য। এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট শুধুমাত্র কাদের জন্য নিয়ে আসা হয়েছে? শুধু বাঙালিদের জন্য, শুধু বাংলাভাষী যারা কথা বলে তাদের জন্য সিটিজেন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নেওয়া হয়েছে। এসআইআর নামে সারা সারা ভারতবর্ষে যেরকমভাবে করা হচ্ছে পশ্চিমবাংলায় করা হচ্ছে না। এসআইআর নামে পশ্চিমবাংলার মানুষকে আজ হেনস্থা করা হচ্ছে, প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে ও প্রতিনিয়ত বাংলাকে মানুষকে অত্যাচারিত করা হচ্ছে। তিন, ইকোনমিক্যালিভাবে, অর্থাৎ বাংলার সম্পদ সব লুট করে নিয়ে গেছে এই কেন্দ্র সরকার। বাংলাকে শুধু বঞ্চনায় দিচ্ছে। বাংলার অর্থনীতিকে মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হচ্ছে। আমরা এই বঞ্চনা মানব না। বাংলার শ্রমিকের টাকা দিচ্ছে না, 100 দিনের কাজের মজুরির টাকা দিচ্ছে না, আমাদের মহিলাদের বাড়ি তৈরির পয়সা দিচ্ছে না, ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা দিচ্ছে না, স্কুল কলেজের টাকা দিচ্ছে না। আমাদের এখানে শ্রমিকদের যে টাকা দরকার তার টাকা দিচ্ছে না। এইভাবে বাংলার কৃষক, শ্রমিক, মহিলা, ছাত্র, যুবক যুবতী তাদেরকে অর্থ না দিয়ে, বাংলার 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার মহিলাদের বাড়ি তৈরিতে টাকা না দিয়ে, বাংলার ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা না দিয়ে, বাংলার কৃষকের টাকা না দিয়ে বাংলার মানুষকে এইভাবে অত্যাচার করছে। এই অত্যাচার আমরা মানব না। আমরা তার জন্য কি করতে হবে? আপনারা জানেন, বা আমিও জানতাম আপনাদের মতো, কি যত টাকা কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলাকে দেয়, দেয়, অর্থাৎ আমরা জানতাম সব টাকায় কেন্দ্রীয় সরকার ভারতবর্ষকে পশ্চিমবাংলাকে দেয়, কিন্তু আমি যখন স্টাডি করলাম দেখলাম না, এটা সম্পূর্ণ ভুল। অর্থাৎ পশ্চিমবাংলার টাকা প্রথমে কেন্দ্রীয় সরকার নিয়ে যায়। কীভাবে নিয়ে যায়? ইনকাম ট্যাক্স হিসাবে নিয়ে যায় জিএসটির মাধ্যমে নিয়ে যায় কাস্টম ডিউটির মাধ্যমে নিয়ে যায় কর্পোরেশন ট্যাক্স হিসাবে নিয়ে যায় এক্সাইজ ডিউটি হিসাবে। এইখানকার টাকা সব আগে কেন্দ্রীয় সরকার নিয়ে যায় এবং তারপরে তার তার অর্ধেক বা তারও কম টাকা আমাদের পশ্চিমবাংলাকে দেয়। আমরা কেন্দ্রীয় সরকারকে এই অত্যাচার বন্ধ না হলে, বাংলার মানুষের ওপর অত্যাচার বন্ধ না হলে আমরা পশ্চিমবাংলা থেকে কোনো অর্থ কেন্দ্র সরকারকে দিব না। অর্থাৎ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করবে পশ্চিমবাংলার মানুষ কোনো টাকা, ইনকাম ট্যাক্স, জিএসটি, কর্পোরেশন ট্যাক্স, কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি কেন্দ্র সরকারকে দিবে না। সম্পূর্ণভাবে বন্ধ করে দেবো আমরা। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টকে পশ্চিমবঙ্গের মানুষ কোনো টাকা দিবে না। আপনারা জানেন যে ভারতীয় সংবিধান, সেটা হবে সংবিধান অনুযায়ী। আপনারা জানেন যে ভারতীয় সংবিধান
তিন ধরনের তালিকাভুক্ত। এক কেন্দ্র তালিকাভুক্ত, দ্বিতীয় হচ্ছে রাজ্য তালিকাভুক্ত এবং হচ্ছে তৃতীয় হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত। অর্থাৎ পশ্চিমবঙ্গে ভারতবর্ষের যে আইন আছে তাতে তিনভাবে ভাগ করা হয়েছে: কেন্দ্রীয় আইন, রাজ্য আইন আর যুগ্ম আইন। এখানে কেন্দ্রীয় আইনের মধ্যে বিদেশ মন্ত্রণালয়, ডিফেন্স, হ্যাঁ, এগুলো হচ্ছে কেন্দ্র সরকার দেখবে, এবং রাজ্য সরকার দেখবে হচ্ছে আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, এগুলো সব রাজ্য সরকার দেখবে। এবং অর্থনীতি আর শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত, অর্থাৎ কেন্দ্র সরকার, রাজ্য সরকার উভয়ে। এবং শিক্ষাও যুগ্ম তালিকাভুক্ত, অর্থাৎ তারা দুজনের মধ্যে সমন্বয় করে এই টাকা সংগ্রহ বা শিক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা পশ্চিমবাংলা থেকে কোনো টাকা দিব না, একদম বিচ্ছিন্ন করে দেওয়া হবে কেন্দ্র সরকারকে। এই বাঙালিদের উপর এই অত্যাচার বন্ধ না হলে, বাংলা ভাষার এই অত্যাচার, বাংলাভাষীদের উপর এই অত্যাচার বন্ধ না হলে। আর আরেকটা বিষয় রাখছি, আমরা পশ্চিমবাংলাকে এক ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য পরিণত করব।